সালাম আলাইকুম। বর্তমানে আমেরিকা এবং ইরানের মধ্যে যে উত্তেজনা চলছে, মানে কখন জানি যুদ্ধ বেঁধে যায়। তো আপনারা দেখেছেন যে বর্তমানে এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আসলে উড়াধুরা বক্তব্য দেন, কিন্তু আপনার যুদ্ধ করার জন্য বিশেষ করে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা রয়েছে এবং আমেরিকার যে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, তারাই কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং আমরা মনে করি যে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কিন্তু আসলেই ক্ষমতা রয়েছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে এই আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং পেন্টাগনকে উপেক্ষা করে আপনার আমেরিকার কোনো প্রেসিডেন্ট আসলেই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা খুবই কম। আবার ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা রয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই যে আমেরিকার যে রাষ্ট্রটা, এই আমেরিকা রাষ্ট্রের বর্তমানে প্রধান প্রতিযোগী হচ্ছে চায়না। আমরা দেখেন যে চীনের প্রযুক্তিগত উত্থানের কারণেই আপনার যুক্তরাষ্ট্রের যে বিশ্বে তার যে কর্তৃত্ব, তার যে মোড়লগিরি প্রভাব প্রতিপত্তি, বিশেষ করে পশ্চিমাদের, তো আসলে সেটা কিন্তু আসলেই অনেক মানে বিনষ্ট হচ্ছে, খর্ব হচ্ছে, কমিয়ে যাচ্ছে। এর একটাই কারণ হচ্ছে আমেরিকার বর্তমান যে প্রতিযোগী রাষ্ট্র চায়নার উত্থানের, প্রযুক্তিগত উত্থানের কারণে। তো এখন এই যে ইরানের সাথে আমেরিকার যে বর্তমানে যুদ্ধ, এই যুদ্ধে যদি আমেরিকা যদি তার যে মানে যে সামরিক শক্তি রয়েছে, এই সামরিক শক্তি পুরোটাই যদি ব্যবহার করে, সেই ক্ষেত্রে সব থেকে বেশি লাভবান হবে চায়না। আপনারা দেখেছেন যে ইরানকে তো আর এখন ছোট করে দেখা যাবে না। রাষ্ট্রটি কিন্তু 16 লক্ষ বর্গ কিলোমিটারের একটা রাষ্ট্র এবং 8 কোটির থেকে মানে কিছু বেশি জনসংখ্যা রয়েছে। তাদের মিলিটারি ফোর্স অনেক শক্তিশালী। তারা মিসাইল এবং বিভিন্নভাবে বলা যায় যে ড্রোন শিল্প, বিভিন্ন যে সামরিক শিল্পের ক্ষেত্রে তারা ব্যাপক অগ্রগতি সাধন করেছে চীন এবং রাশিয়া এবং উত্তর কোরিয়ার সহযোগিতায়। এখন ইরান যেভাবে সামরিকভাবে অগ্রগতি সাধন করছে, মানে অগ্রগতি হচ্ছে ইরানের সামরিকভাবে, তো সুতরাং এই অগ্রগতিটা যদি অব্যাহত থাকে, যদি থামানো না যায়, সেই ক্ষেত্রে আপনার মানে ইরান যে শুধু আপনার মিডল ইস্টের যে মানে পরাশক্তি উঠবে তা না, মানে বিশ্ব একটা পরাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে ইরানের। সুতরাং ইরানের বর্তমান যে সামরিক যে অগ্রগতি, সেটা যদি বাধাপ্রাপ্ত না করা যায়, ইরানকে যদি থামানো না যায়, তাহলে কিন্তু আগামীতে যে মিডল ইস্টের যে কোনো আপনার মানে সামরিক একটা সিস্টেম মানে সাধন করতে হলে, সমাপ্ত করতে হলে, শুরু করতে হলে, শেষ করতে হলে ইরানকে ছাড়া সম্ভব হবে না। তো কাজেই সেই জন্য আপনার বিশ্বের যে পরাশক্তি রাষ্ট্র আমেরিকা ইরানকে থামানোর চেষ্টা করছে। উপসাগরীয় রাষ্ট্রগুলো, বিশেষ করে আপনার এই যে তেল সমৃদ্ধ যে রাষ্ট্রগুলো রয়েছে, আমেরিকার যে মিত্ররা রয়েছে, তারা যেভাবে আসলে ইরানকে ভয় পাচ্ছে, বিশেষ করে যেমন ধরুন আমেরিকাকে তারা তাদের সামরিক যে মানে দেশের মধ্যে যে সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো ব্যবহার করতে দেবে না, এবং তাদের যে আকাশসীমা সেটাও ব্যবহার করতে দেবে না। এমনকি ইরান এবং আমেরিকার মধ্যে যদি চলমান যুদ্ধের মধ্যে যে যুদ্ধটা আমেরিকার পক্ষে মানে যুদ্ধে যে কাজ করবে, আমেরিকার যে মানে যুদ্ধ বিমান, সেগুলোকে তাদের দেশের মধ্যে নিয়ে এসে তেলও ভর্তি করতে দেবে না। তো সুতরাং আমরা বলতে পারি যে উপসাগরীয় রাষ্ট্রগুলো ইরানকে ভয় পাচ্ছে। কারণ হচ্ছে এখন বলা যেতে পারে যে আসলে আপনারা দেখেন যে আমেরিকার প্রত্যেকটা কথাকেই কিন্তু আসলেই মানে মাটিতে পড়তে দিচ্ছে না, সেটা কিন্তু প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরান। কেন দেখাচ্ছে? কারণ আমরা বলতে পারি যে এই মুহূর্তে আসলে ইরানের কাছে তারা যে বিভিন্ন আপনার এই খামেনির যে মানে চিফ অ্যাডভাইজার, বিশেষ করে যারা মানে উচ্চ পর্যায়ের যারা উপদেষ্টা রয়েছেন, তারা কিন্তু আসলে বিশেষ করে এই যে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবেন 7 দিনের মধ্যে, বা পারমাণবিক জবাব দেওয়া হবে, এই যে পারমাণবিক কথাটাতে বারবার বলছে, আসলেই এক্ষেত্রে বোঝা যায় যে ইরানের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র রয়েছে, যার কারণে কিন্তু আসলে আমেরিকা আসলেই ইরানে আসলে হামলা করতে বিভিন্ন বিচার বিশ্লেষণ করতে হচ্ছে, বিভিন্ন কিছু ভাবতে হচ্ছে। আপনারা দেখেছেন লাস্টে কিন্তু এই সুকৌশলী যে খামেনি, আপনার এই সুকৌশলী খামেনির যে একটা তিনি যেটা পথ খোলা রেখেছেন এই বিষয়ে, সেটা হচ্ছে যে পরোক্ষ যে আলোচনা, সেদিকে কিন্তু যুক্তরাষ্ট্র যাচ্ছে। আসলে পরোক্ষ আলোচনাটা আসলে কি, সেটা কিন্তু আসলে দেখার জন্য যাচ্ছে। আসলে এখন কিন্তু তারা একটু পিছু হাঁটছে। তো আসলে এই পরোক্ষ যে আলোচনাটা, সেটা আসলেই ইরান আসলে কি বোঝাতে চাইছে, সেটাই কিন্তু এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা অ্যানালাইসিস করছেন বা সেদিকে ধাবিত হচ্ছেন। তো এখন বিষয় হচ্ছে যে
আপনার এই যুক্তরাষ্ট্রের যে বর্তমান যে আপনার প্রতিযোগী রাষ্ট্র যে চায়না, এখন আমেরিকার যে শক্তি রয়েছে পুরো শক্তিটা যদি এখন আপনার আমেরিকা যদি ইরানের বিপক্ষে খরচ করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বিশ্বের যে মানে আমেরিকার যে কর্তৃত্ব সেটা কিন্তু বিনষ্ট হবে। এবং এখানে নতুন করে আপনার এই বিশ্বের যে চায়নার যে অর্থনৈতিক প্রভাব, চায়নার যে একটা প্রভাব প্রতিটি রাষ্ট্রের উপর, সেটা কিন্তু আরও শক্তিশালী হবে। চায়না অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে যদি আমেরিকা তার যে সামরিক শক্তি সেটা পুরোপুরি ইরানের বিপক্ষে ব্যবহার করে। হ্যাঁ, আমেরিকা আপনার এই ইরানের বিপক্ষে তার সামরিক শক্তি ব্যবহার করতো যদি আপনার এই আমেরিকার প্রতিযোগী রাষ্ট্র চায়নার উত্থান না হতো। আপনি এমন কোনো সেক্টর নেই প্রযুক্তিগতভাবে যে সেখানে আপনার আমেরিকার সাথে চায়না প্রতিযোগিতা করছে না। তো আসলে এখন আমেরিকার যে শক্তি রয়েছে সেই শক্তিটা যদি তারা পুরো আপনার কী বলা হয় আপনার ইরানের বিপক্ষে ব্যবহার করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার বিশ্বে যে চায়নার যে অর্থনৈতিক প্রভাব সেটা যুক্তরাষ্ট্রকে অনেক ছাড়িয়ে যাবে। যার কারণে কিন্তু এখন এই ইরানে আমেরিকা হামলা করতে বারবার চিন্তা করতে হচ্ছে। বর্তমানে এখন আপনার আমেরিকা যে ইরানে হামলা চালাবে তার প্রধান প্রতিবন্ধক হচ্ছে আপনার এই যে উপসাগরীয় রাষ্ট্রগুলো যে তারা যে শর্ত দিয়েছে, তারা ঘাঁটি ব্যবহার করতে দেবে না, আপনার তাদের যে আকাশ ব্যবহার করতে দেবে না, এমনকি তাদের বিমানের হচ্ছে আপনার আমেরিকার বিমানের যুদ্ধরত বিমানের উপর তেলও ভর্তি করতে দেবে না। এটা একটা বাধা। কারণ হচ্ছে যে উপসাগর রাষ্ট্রগুলো তারা যদি এভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে সেই ক্ষেত্রে আসলেই সুদূর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে শুধু B2 বোমারু দিয়ে আমার বাঙ্কার ব্লাস্টার বোমা মেরে আসলে আমেরিকার সাথে আসলে কতটুকু ইরানের বিপক্ষে যুদ্ধ করে আমেরিকা কতটুকু সফলতা অর্জন করবে সেটা একটা প্রশ্নবিদ্ধ। তাছাড়া যদিও উপসাগর অঞ্চলকে চাপ দিয়ে আসলে আমেরিকা কিছু একটা করতে পারতো, কিন্তু আমরা যেহেতু প্রযুক্তিগত বর্তমানে আপনার যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিযোগী রাষ্ট্র হচ্ছে চায়না, যদি চায়না না থাকতো, চায়নার যে প্রযুক্তিগত উত্থান সেটা যদি না হতো, তাহলে সেই ক্ষেত্রে উপসাগর রাষ্ট্রকে যেভাবে চাপ দিয়ে হোক, যে কোনোভাবে হোক, আমেরিকা তার যে যে সামরিক শক্তি পুরোটাই হয়তো ইরানের বিপক্ষে ব্যবহার করতে পারত। বুঝতে পারছেন? তো আসলেই পরিশেষে আসলে বলা যায় চায়নার প্রযুক্তিগত উত্থান এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো যেভাবে ইরানকে ভয় পেয়ে আপনার এই আমেরিকাকে আসলে তাদের যে আকাশ ব্যবস্থা, এমনকি তাদের ল্যান্ড, তাদের তাদের অভ্যন্তরে থাকা সামরিক ঘাঁটি, এমনকি যুদ্ধ বিমানে তেলও ভর্তি করতে দেবে না। তা আসলে সুতরাং এ ধরনের প্রতিবন্ধক থাকার কারণে আসলেই আমেরিকা কিন্তু আসলে ইরানে হামলা করতে আসলে এখন পিছু হটা ছাড়া আসলেই বিকল্প তারা দেখছে না। যে বিশেষ করে আমেরিকার যারা বুদ্ধিজীবীরা রয়েছে, সামরিক বিশেষজ্ঞরা রয়েছেন, সামরিক যারা হত্যাকর্তা রয়েছেন, আসলে তারা এই বিষয়গুলো বিবেচনা করছেন। তো বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।